নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যেসব ভোটারদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল কিন্তু পরের সাপ্লিমেন্টারি লিস্টগুলি যেগুলি বের হয়েছে সেখানে ডিলিটেড এসে গেছে, তাদের এখন কি করতে হবে চিন্তার খুব একটা দরকার নেই। আপনাদেরকে সরাসরি ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে 15 দিনের মধ্যে। এই অ্যাপিলটা অনলাইনেও করা যায়। সেক্ষেত্রে অবশ্যই ভোটার কার্ডের নামের বানানের সাথে আধার কার্ডের নামের বানানের হুবহু মিল থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। তবেই আপনি অনলাইনে অ্যাপিল করতে পারবেন, না হলে পারবেন না। কারণ অ্যাপিলের একদম শেষ দিকে আধার অথেন্টিকেশন লাগে, আপনার মোবাইলে ওটিপি আসবে, তবেই সেটা সাকসেসফুল হবে। তো যাদের ক্ষেত্রে এই ধরনের নামের মিল নেই বা গড়মিল আছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন না। সেটা 90% ভোটারের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা রয়েছে বলে আমার মনে হয়। তো সেই কারণে আপনাদের কোনো অসুবিধার কারণ নেই, আপনাদের কাছে দ্বিতীয় পথ খোলা আছে। আপনারা চাইলে অফলাইনে অ্যাপিল করতে পারেন ট্রাইব্যুনালে। সেই পদ্ধতিটাই আমি দেখিয়ে দেব যে যদি আপনি অনলাইনে আবেদন না করতে পারেন, তাহলে দ্বিতীয় পথ অর্থাৎ অফলাইনে আপনি কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন নিজের নাম আবার ভোটার তালিকাতে সঠিকভাবে রেস্টোর করার জন্য। তো দেখুন, আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা অ্যাপিল ফরম্যাট তৈরি করে নিয়েছি, যেখানে প্রথম দিকেই লেখা রয়েছে দেখুন, টু দ্য জাজ অর অ্যাপিলেট অথরিটি। আপনাদেরকে করতে কি হবে, এই যে ফরম্যাটটা আমি রেডি করেছি, এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পিডিএফ কপিটা ডাউনলোড করবেন। এখানে দুটো পাতা দেখাচ্ছে, কিন্তু আপনাদের কাছে একটা পেজেতেই আসবে, অতএব ঘাবড়ানোর কিছু নেই। একটা পেজে আপনারা প্রিন্ট করে নেবেন, তারপর পুরো ফর্মটাকে আপনারা হাতে লিখে ফিল আপ করবেন। সেই হাতে লিখে কিভাবে ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ একদম প্রত্যেকটা যে ইংরেজি কথা এখানে লেখা হয়েছে তার মানে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ওপরের দিকে টু দ্য জাজ অ্যাপিলেট অথরিটি, এখানে একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, লেখা হয়েছে এসডিও ট্রাইব্যুনাল। অর্থাৎ আপনি এসডিও ট্রাইব্যুনালের কাছে আবেদন করছেন, মানে আপনি যে এসডিওর আন্ডারেতে বসবাস করেন, সোজা কথায় আপনার এসডিও অফিস, আপনি যেখানে বসবাস করেন আপনার এসডিও অফিসের নামটা, সাব ডিভিশনাল অফিসের নামটা এই জায়গায় লিখে দিতে হবে। ধরুন আমি এখানে উদাহরণস্বরূপ বলছি শ্রীরামপুর এসডিও ট্রাইব্যুনাল, তাহলে আমি এই জায়গাটায় শ্রীরামপুর লিখলাম। আপনার যদি হয় ধরুন মাথা ভাঙা, তাহলে এখানটায় লিখবেন। হতে পারে আপনার এই জায়গাটায় সোনারপুর। তো আপনার যেটা এসডিও অফিস তার নামটা এখানে লিখতে হবে। ডান দিকে চলে আসবেন, এখানে রয়েছে ডেট। এই জায়গায় আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা জমা করছেন সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবেন। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি বলে আমি আজকের ডেটটা এখানে বসিয়ে রেখেছি, এই জায়গাটা আপনাদের জন্য আমি ফাঁকা রাখবো। এরপর নিচে চলে আসুন সাবজেক্টে, যে জায়গাটা দেখুন বোল্ড কালারের লেখা রয়েছে, অ্যাপিল আগেনস্ট দ্য রংফুল ডিলিশন অফ মাই নেম ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল এসআইআর 2026 আন্ডার সেকশন 24A আরপি অ্যাক্ট 1950। এখানে একটা ধারার কথা বলা হয়েছে, 1950 সালের 24A আরপি অ্যাক্ট অনুযায়ী আপনি এখানে অ্যাপিল করছেন, আবেদন করছেন। কি কারণে না, কারণ আপনার নাম এসআইআর 2026-এর যে ফাইনাল ইলেকটোরাল রোল বেরিয়েছিল বা আপনার নাম যে অ্যাডজুডিকেশন ছিল তারপর যে ডিলিট করে দেওয়া হয়েছে, সেই ডিলিটটা ভুল করে করা হয়ে গেছে, তার জন্যই আপনি এখানে আবেদন করছেন, সেটা এখানে লেখা আছে। এটা গেল। এরপর চলে আসুন নিচের দিকে, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, এটা থাক। এরপর নিচের দিকে আই অ্যাম দিয়ে তারপর ফাঁকা জায়গা, এই জায়গাটায় আপনাকে নিজের নাম লিখতে হবে। ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন নিজের নামটা, এবং অবশ্যই ভোটার কার্ডে যেমন নামের বানানো রয়েছে সেই অনুযায়ী আপনি এই জায়গাটায় নিজের নামটা লিখবেন। এরপর এখানে টিক মার্ক দিতে হবে আপনাকে। তিনটে অপশান আছে দেখুন, সন অফ, ডটার অফ এবং ওয়াইফ অফ। যদি আপনি পুরুষ হন তাহলে আপনি সন অফের মাথায় দাগ দেবেন, যদি আপনি মহিলা হন এবং অবিবাহিতা হন তাহলে ডটার অফের মাথায় দাগ দেবেন, আর যদি আপনি মহিলা এবং বিবাহিতা হন তাহলে ওয়াইফ অফের মাথায় দাগ দেবেন। সোজা কথায় আপনার ভোটার কার্ডে আপনার অভিভাবক হিসেবে যদি আপনার বাবার নাম থেকে থাকে তাহলে সন অফ অথবা ডটার অফের মাথায় দাগ দিতে হবে, আর যদি স্বামীর নাম থেকে থাকে তাহলে ওয়াইফ অফের মাথায় দাগ দিতে হবে। এরপর আপনি এই জায়গাটাতে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার বাবার নাম লিখতে পারেন অথবা আপনি আপনার স্বামীর নাম লিখতে পারেন, যেমনটা আপনার ভোটার কার্ডে দেখতে পাবেন। যদি আপনার ভোটার কার্ডে বাবার নাম দেওয়া থাকে তাহলে এখানে বাবার নামটা লিখতে হবে, যদি ভোটার কার্ডে আপনার স্বামীর নাম দেওয়া থাকে তাহলে এখানে স্বামীর নামটা লিখতে হবে।
তারপর নিচের দিকে চলে আসবেন রিসাইডিং অ্যাট, আপনি কোথায় বসবাস করছেন, আপনার কমপ্লিট ঠিকানাটা, স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার ঠিকানাটা এই জায়গায় পুরো দিতে হবে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখেছি। দেখুন প্রথমে রয়েছে ভিলেজ, এই জায়গাটায় আপনি আপনার গ্রামের নাম লিখবেন। তারপর এখানে রয়েছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, মানে থানার নামটা এই জায়গাটায় লিখতে হবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, মানে জেলার নামটা এই জায়গায় লিখতে হবে। তারপর পিনকোড, এই জায়গায় আপনি 6 সংখ্যার পিনকোডটা লিখে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। দেখুন বলা হচ্ছে অ্যাপিলিং আগেনস্ট দ্য আরবিটারি ডিলিশন অফ মাই নেম ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 23/3/2026 অথবা 27/3/2026। এখানে দুটো ডেট দেওয়া হয়েছে, কারণ আমি এখানে যার জন্য আবেদন করছি তার এই দুটো ডেটে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরিয়েছিল সেই লিস্ট থেকে উনি জানতে পেরেছেন যে ওনার নাম ডিলিট হয়ে গেছে। তো আপনি সাপ্লিমেন্টারি লিস্ট ধরুন কোনো একটা ডেটে তো ডাউনলোড করলেন, মানে যে ডেটে বেরিয়েছিল সেই সাপ্লিমেন্টারি লিস্টে আপনি দেখতে পেলেন যে আপনার নাম ডিলিটেড হয়ে গেছে। যেদিন লিস্ট প্রকাশ হয়েছিল আর যেদিনের লিস্টে আপনি দেখেছেন যে আপনার নামটা ডিলিট হয়ে গেছে সেই ডেটটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, দ্য ডিটেলস আর গিভেন বিলো। এরপর আপনাকে এখানেতে নিজের ভোটার কার্ডের বা আপনার ইলেকটোরাল রোলের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমেই দেখুন এখানে এপিক নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে সঠিকভাবে লিখবেন, একদম সঠিকভাবে, যেন কোনো ভুল না হয়। তারপর এখানে পার্ট নাম্বার লিখতে হবে। ধরে নিচ্ছি পার্ট নাম্বার এখানে 29, আমি লিখে দিলাম 29। আপনি আপনার ইলেকটোরাল রোলটা ডাউনলোড করবেন, মানে ওই যে এসআইআর 2026-এর যে ফাইনাল রোল বেরিয়েছিল সেখানে ডাউনলোড করে নেওয়ার পর একদম প্রথম পাতাটাতেই আপনি পার্ট নম্বর দেখতে পেয়ে যাবেন, বা কারো কারো পার্ট নাম্বার মুখস্থ থাকে। তো আমি এখানে এক্সাম্পল আকারে লিখছি পার্ট নাম্বার 29 লিখলাম। তারপর সেই ইলেকটোরাল রোলের কোথায় আপনার নামটা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা আপনি খুঁজবেন, সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এখানে এসি নেম, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, মানে কোন বিধানসভার বাসিন্দা আপনি, বিধানসভার নামটা এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি আমি এখানে লিখলাম 46 শ্রীরামপুর, এই বিধানসভা। আপনার যেটা বিধানসভা হবে সেটা আপনি পরিষ্কারভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন বলা হচ্ছে আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম অ্যান অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য অ্যাবাভ মেনশন অ্যাড্রেস। অর্থাৎ আপনি বোঝাতে চাইছেন যে আপনি এই যে ঠিকানাটা এখানে দিয়েছেন এই ঠিকানার আপনি একজন সাধারণ তারপর আই অ্যাম নট পার্মানেন্টলি শিফটেড পারসন অর এ ডিসিজড, অর্থাৎ আপনি ওই জায়গা থেকে স্থানান্তরিত হননি বা আপনি মারা যাননি। তারপর বলা হচ্ছে আই হ্যাভ প্রপার ডকুমেন্টস, আপনার কাছে সমস্ত ঠিকঠাক ডকুমেন্ট রয়েছে। ইয়েট মাই নেম হ্যাজ বিন ডিলিটেড, তা সত্ত্বেও আপনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে ডিউ টু গ্রস ক্লারিক্যাল এরর অর ইন আদারওয়াইজ। সেটা হয়তো কোনো না কোনো কারণে, যে কোনো কারণেতে আপনার নামটা ভুল করে ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি একজন সঠিক ব্যক্তি, আপনি একজন সঠিক ভোটার, এটা আপনি এই জায়গাটাই বলতে চাইছেন। এরপর আই হ্যাভ অ্যাটাচড ফটোকপিজ অফ মাই আধার, এপিক, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট এটসেট্রা। আপনি এখানে বলে দিচ্ছেন এই আবেদনের সাথে আপনি কি কি জেরক্স কপি দিচ্ছেন, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটা, আপনার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, স্কুল লিভিং সার্টিফিকেট যদি থেকে থাকে সেইটা, এই সমস্ত ডকুমেন্টস আপনি এই অ্যাপ্লিকেশনটার সাথে জুড়ে দেবেন। তারপর এখানে দেয়ারফর আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি রিভিউ মাই অ্যাপ্লিকেশন, তাই আপনি এখানে আবেদন করছেন যে আপনার এই আবেদনটাকে যেন রিভিউ করা হয় এবং পুনরায় আপনার নামটাকে ভোটার লিস্টে ইনক্লুড করে দেওয়া হয়, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার সংবিধান অনুযায়ী। এই সমস্ত কিছু হয়ে গেল। এরপর আপনি এখানে ইয়োর সিনসিয়ারলি বলে যে জায়গাটা রয়েছে তার এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই জায়গায় আপনি আপনার পূর্ণ স্বাক্ষর করবেন। ইংরেজিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যিনি স্বাক্ষর করতে পারবেন না বাম হাতের টিপচাপ দেবেন। যাই হোক, মোটামুটি এখানে যার নাম ডিলিট হয়ে গেছে তার সই বা বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা এখানে দিতে হবে। এরপর এখানে এনক্লোজার্স, মানে কোন কোন ডকুমেন্টস আপনি এই অ্যাপ্লিকেশনটার সাথে জুড়ে দেবেন, যেগুলো আপনি এখানে লিখেছেন সেগুলো এখানে দেখুন লিখেছি। হিয়ারিং নোটিশ কপি, আপনার কাছে যখন ধরুন আপনার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল বা ইত্যাদি ছিল তখন আপনার হিয়ারিং নোটিশ নিশ্চয়ই এসেছিল, সেই হিয়ারিং নোটিশ কপিটা দেবেন। তারপর একদম সবার প্রথমে যখন এসআইআর শুরু হয় তখন আপনাকে এসআইআর এর ফর্ম 2 কপি দিয়েছিল, একটা আপনার নিজের কাছে থাকার কথা, সেই ফর্মটা আপনি জুড়ে দেবেন। তারপর যদি আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে, জন্মের প্রমাণপত্র, সেটা দেবেন। স্কুল লিভিং সার্টিফিকেট বা যদি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যদি কোনো বোর্ডের সার্টিফিকেট থেকে থাকে সেটা দেবেন। প্যান কার্ড দেবেন, আধার কার্ড দেবেন,
তারপর 2002 সালের যে ইলেকটোরাল রোল রয়েছে, যেখানে আপনার নাম, নিজের নাম, যে ইলেকটোরাল রোলেতে হয় আপনার নিজের নাম রয়েছে, না হলে আপনার বাবা মা বা আপনার পরিবারের যদি কারোর থেকে থাকে, সেই জায়গাটা বা সেই পেজটা আপনি এখানে অ্যাটাচ করে দেবেন, সেই পেজটাকে খুঁজে। মানে যার রেফারেন্স দিয়ে বা যার লিঙ্কেজ দিয়ে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, সেই জায়গাটা, সেই পাতাটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে রয়েছে 2026 ইলেকটোরাল রোল ফর প্রয়োজনী। 2026-এর যে ইলেকটোরাল রোল, সেখানেতে আপনি লিঙ্কেজ হিসেবে যাকে দেখিয়েছেন তার নামটা যে পাতাতে আছে সেই পাতাটা আপনাকে জেরক্স করে অ্যাটাচ করতে হবে। আর ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি, আপনার স্থায়ী বাসিন্দার একটা প্রমাণপত্র লাগবে, সেটা আপনি বিডিও অফিস থেকে নিতে পারেন বা এসডিও অফিস থেকে নিতে পারেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, প্রত্যেকটাতে নিজের স্বাক্ষর করবেন একদম জেরক্সের নিচের দিকে বা টিপছাপ দেবেন, দিয়ে এগুলোকে সমস্ত কিছু একসাথে নিয়ে আপনি এসডিও অফিসে গিয়ে ওনাদের যে সেকশন রয়েছে, এই আপিল কমিটির সেকশন রয়েছে, সেই সেকশনে বা ওনাদেরকে গিয়ে যেখানে ওনারা জমা করতে বলবেন সেইখানে আপনি জমা করবেন। তারপর আপনাকে নির্দিষ্ট সময় মতো এই এসডিও ট্রাইব্যুনাল থেকে বা এসডিও অফিস থেকে আপনাকে হয়তো পুনরায় হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। তো মূল কথা হচ্ছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে কিন্তু অ্যাপিলটা করতেই হবে, না হলে কিন্তু ভবিষ্যতে খুবই সমস্যা দাঁড়াতে পারে। তো যাই হোক, টোটাল পদ্ধতিটা আমি বলে দিলাম, আবারও বলে দিই, এই যে ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন। এখানে দুটো পাতা দেখাচ্ছে কিন্তু আসবে একটা পাতাতেই, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোথাও কিছু আটকায়, অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন, আমি তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করব। তো যারা চাইছেন যে অফলাইনে আবেদন করবেন, তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।